2024 আইপিএলে কেকেআর এর মেন্টর হিসাবে গৌতম গম্ভীর এসেছিল, কিন্তু যাক স্যাড নিউজ, গৌতম গম্ভীরকে হারাতে হবে। সেটা আমি আগের ভিডিওতেই তোমাদের একটু জানিয়েছিলাম যে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে চাইছে এবং এরকমই একটি রিপোর্ট বেরিয়ে আসছে। কিন্তু একটা বড় ট্রাস্টের জায়গা থেকে ভীষণ বড় একটা নিউজ বেরিয়ে আসলো গৌতম গম্ভীরের কোচ নিয়ে, এবং এরই সঙ্গে 2024 আইপিএলে বেশ কিছু বড় রেকর্ড হয়েছে এবং রেকর্ড ভেঙেছে, সেই সম্বন্ধেই জানাবো। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। প্রথমে আগে যদি একটু রেকর্ডগুলো নিয়ে কথা বলি, যেখানে 2024 আইপিএলে সবচেয়ে রেকর্ডগুলো ভাঙার পেছনের কথা যদি বলি, যেখানে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কেকেআর ম্যাচের কথা প্রথমে উঠে আসে। কারণ 2024 আইপিএল এর সবচেয়ে হাইয়েস্ট রান চেজ হয়েছে কেকেআর আর কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ইডেন গার্ডেন্সে, সেটা আমরা দেখেছিলাম। এটা একটা রেকর্ড বলা যা হয়েছে 2024 আইপিএলে। এবং এরই সঙ্গে একটা ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে, সেটা হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কেকেআর ম্যাচে। এবং এরই সঙ্গে দুটো ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে 2024 আইপিএলে, এটাও একটা রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে কেকেআর এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে। এই ম্যাচটাতে ভাই অনেকগুলো রেকর্ড হয়েছে, যেটা 2024 আইপিএলে বা আগের আইপিএলের রেকর্ডগুলো ছিল না, সেই নতুন রেকর্ড হয়েছে এবং কিছু রেকর্ড ভেঙে হচ্ছে। এবং এই কেকেআর আর পাঞ্জাবের ম্যাচে অনেকগুলো রেকর্ড আমরা দেখেছি। তারপরে রেকর্ডের কথা বলতে গেলে, যেখানে হচ্ছে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বড় রেকর্ড হয়েছে, যেটা হচ্ছে এসআরএইচ এবং আরসিবি ম্যাচে, যেখানে সবচেয়ে বড় একটা স্কোর করেছিল এসআরএইচ 287, এবং এরই সঙ্গে আরসিবিও ভালোই লড়েছিল। কিন্তু দুটো ইনিংস মিলিয়ে 2024 আইপিএল এর রেকর্ড হয়েছে বড় স্কোর 549 একটা স্কোর হয়েছিল, আমরা দেখেছিলাম এসআরএইচ এবং আরসিবি ম্যাচে, এটাও একটা রেকর্ড হয়েছে। এবং এরপরে যদি আমরা বলি, যেখানে হচ্ছে চাহেল রেকর্ড করেছে 2024 আইপিএল এ, সে হচ্ছে 200টা উইকেট কমপ্লিট করলো আইপিএল এ নিয়ে, এটা একটা আমরা রেকর্ড করতে দেখলাম। এবং এরই সঙ্গে বিরাট কোহলি আইপিএল 2024-এ সে তার 8000 রান পুরোপুরি পূর্ণ করলো। এই সমস্ত রেকর্ডগুলো হয়েছে এবং নতুন কিছু রেকর্ড যেগুলো ছিল পুরনো রেকর্ড সেগুলোকে ভাঙা হয়েছে এবং নতুন রেকর্ডগুলো গড়া হচ্ছে, যেটা হাই স্কোর এবং সবচেয়ে বড় চেস, সবচেয়ে বেশি ছক্কা, এই সমস্ত রেকর্ডগুলো করা হয়েছে 2024 আইপিএলে। এবার আসি গৌতম গম্ভীর মেন্টর হিসাবে। গৌতম গম্ভীর মেন্টর হিসাবে কেকেআর এসেছিল, যেখানে হচ্ছে গৌতম গম্ভীর মেন্টর হিসাবে কেকেআর আসার পর কেকেআর কে চ্যাম্পিয়নও করেছে আমরা দেখেছি, এবং সেই মানুষটা কেকেআর টিমকে কি করে সামলাতে হয় সেটা আরো একবার দেখিয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই চন্দ্রকান্ত পণ্ডিত, এবং এর সঙ্গে কিন্তু বলা যায় যে হেড কোচ রয়েছে কেকেআর এর রবিদীপ শেখ নায়ার, সেও কিন্তু অনেকটাই হেল্প করেছে, এবং তিনজনের আন্ডারস্ট্যান্ডিং এ কেকেআর কিন্তু একটা বেটার পারফরমেন্স করেছে। এবং এই গৌতম গম্ভীরকে আমরা হারাতে চলেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবং গৌতম গম্ভীর যখন মেন্টর হিসাবে কেকেআর আশা নিয়ে বলেছিল, তখন শাহরুখ খান কেকেআর কে ডেকে, কেকেআর এর শাহরুখ খান যে হচ্ছে কেকেআর কে কিনেছে, সে শাহরুখ খান কেকেআর এর যখন গৌতম গম্ভীর আসছে, তখন গৌতম গম্ভীরকে ডেকে বলেছিল একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যে তোমার যত টাকা লাগবে তুমি লিখে নাও, এবং 10 বছরের জন্য কেকেআর এর মেন্টর হিসাবে তুমি সিগনেচার করে নাও, এবং 10 বছর আমি তোমায় কেকেআর এ দেখতে চাই। এবং এরকম একটা ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিল শাহরুখ খান। কিন্তু কেকেআর এর আসার সময় গৌতম গম্ভীর বলেছিল, না আমি কেকেআর কে ভালোবাসি, তাই কেকেআর এ আমি মেন্টর হিসাবে আসতে চাই। এবং সেই কারণে গৌতম গম্ভীর কেকেআর এ মেন্টর হিসাবে আসার পর কিরকম রেকর্ড হয়েছে বা ট্রফিটাও জিতে দিয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু যাক, 1 বছর চ্যাম্পিয়ন করিয়েছে, ট্রফি হাতে তুলে দিয়েছে, সকলের মুখে হাসিও ফুটিয়েছে, এবং সেই মানুষটাকে আমাদেরকে হারাতে হচ্ছে মেন্টর হিসাবে। কারণ কি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখন 2024 টি-20 বিশ্বকাপের পর যে এখন বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ রয়েছে রাহুল দ্রাবিড়, সে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং গৌতম গম্ভীরকে প্রায় বলা যায় বেশিরভাগ মানুষই চাইছে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে। এবং গৌতম গম্ভীর যদি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে যায়, সেক্ষেত্রে গৌতম গম্ভীর কিন্তু কেকেআর এর মেন্টর হিসাবে থাকতে পারবে না, তাহলে কেকেআর কে হারাতে হচ্ছে। এবং সেই জায়গায় আজকে একটা সবচেয়ে বড় রিপোর্ট এসেছে, যেটা হচ্ছে ক্রিক বক্স কতটা একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন বা ট্রাস্টেড জায়গা থেকে নিউজটা এসেছে আমরা বুঝতে পারছি। যেখানে একটা শো হয়েছে, যেখানে হচ্ছে সবচেয়ে বড় একটা টিমের মালিক সে বলে দিয়েছে গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের কোচ হওয়ার জন্য পুরোপুরি ফাইনাল এবং কনফার্ম হয়ে গেছে, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে শুধু অফিসিয়ালি ভাবে পাবলিক হওয়াটাই বাকি রয়েছে, গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসাবে সে হতে চলেছে। এবং বাকি সম্পূর্ণ ক্রিক বক্সে আজকে রিপোর্টটা রেখে কনফার্ম হয়ে গেল
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হচ্ছে। এবং অবশ্যই কেকেআর আগে ইন্টারন্যাশনাল এবং আমাদের টিম ইন্ডিয়ার কোচ, এবং সেই জায়গায় গৌতম গম্ভীর কিভাবে বিরাট কোহলি, রোহিত শর্মা এই সমস্ত প্লেয়ারগুলোকে সামলায় বা সেই টিমটাকে কন্ট্রোল করে, সেটা একটা দেখার বিষয়। এবং তার মানে গৌতম গম্ভীরকে হয়তো কেকেআরকে পুরোপুরি হারাতে হলো। যে নিউজটা অল্প পাচ্ছিলাম সেটা ফাইনালি এই মুহূর্তে চলে আসলো ক্রিক বক্সের কাছ থেকে, এবং গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছে, যেটা হচ্ছে অফিসিয়ালি ভাবে পাবলিক করা বাকি রয়েছে। এবং এই নিয়ে তোমরা কতটা খারাপের জায়গায় রয়েছো, কেকেআরের কাছ থেকে গৌতম গম্ভীরকে হারাতে হলো সেটাও জানিও, এবং টিম ইন্ডিয়ার কোচ হচ্ছে এটা নিয়ে কতটা আনন্দ হচ্ছে সেটাও জানিও। এবং কেকেআর কিন্তু এটাও বলে রেখেছে, যদি গৌতম গম্ভীর মেন্টার হিসাবে কেকেআর থেকে চলে যাচ্ছে কোচ হয়ে, টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ে, কিন্তু গৌতম গম্ভীর যখন হেড কোচ শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার, তখন কিন্তু কেকেআর গৌতম গম্ভীরকে রিটেন করবে মেন্টার হিসাবে। ঠিক আছে, আপাতত এইটুকুই ডিটেলস নিউজ ছিল গৌতম গম্ভীরকে নিয়ে।